ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে বলেন ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে বলেন সবাই পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা দিলাই তাকে পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা দিলাই তাকে আমি অদম চাই না কিছু চাই যে আপনাকে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخر الآيات في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার নূরের নবীর কদমে যাহার শানে পড়েন দুরূদ যাহার শানে পড়েন দুরূদ আল্লাহ পাকার ফেরেশতাগণে আল্লাহুম্মা সাল্লি সবাই বসেন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা গুনাহগার তওবা করো চিন্তা করো মরণ
চিন্তা করো মরণের, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, আপনার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীকে, উম্মত হইয়া চিনলাম না রে, উম্মত হইয়া দেখলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, আপনারা সবাই সামনে আসেন, সামনে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আমরা জিকির করতে ভালো লাগে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, নাই যে তাহার তুলনা, পরেন কত সুন্দর মদিনা, নাই যে তাহার তুলনা। দয়াল আল্লাহ দয়া করে, দয়া দয়া করে নেও গো সোনার মদিনা। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইল না, পরে নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দরদ চাইরো না, আমার নবীর মিলাদ চাইরো না, নবী যে তোমায় বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জবান করে বলেন ও প্রিয় হাবিব, ও
হাবিব পাগলের রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে বলো সবাই পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা দিলাই তাকে পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা দিলাই তাকে আমি অদম চাই না কিছু চাই যে আপনাকে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগলের রাখছো কেন দূরে পাগল ছিলেন হযরত বিলাল আপনার প্রেমেতে ওই বিলালের মতো পাগল বানাও আমাকে পাগল ছিলেন হযরত বিলাল আপনার প্রেমেতে ওই বিলালের মতো পাগল বানাও আমাকে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকমাল হাকিমিন ইয়া গফুরুর রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ পবিত্র জমাতুল আওয়াল চন্ন মাসের শেষ জুমার দিনে দিবাগত রাত্রিতে সূর্যরা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 11তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলনে আমি গুনাহগার নাফরমান তোমার বহু মায়ার মহব্বতের মানুষ আলেম ওলামা হাফেজে কোরআন হাজী সাহেবগণ মুরব্বিয়ান জাম যুবক ভাইদেরকে নিয়ে মাহবুদ ওসিকুমুল মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ বাড়ি ঘরে অবস্থানরত পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে এখানে হাজির হয়ে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করে মওলা তোমার জিকির করে শাহী দরবারে হাত উঠাইলাম। আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো দোষী তোমার সৃষ্টি জগতে নাই। গুনাহগারের গুনার দিকে চাইও না আল্লাহ, তোমার হাবিবুল্লাহর খাতিরে তোমার হাবিবুল্লাহর দিকে চাইয়া আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও। আমরা গুনাহগুলোরে অল্টারনেট করে বদলায়া নেকি বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবীর পাক দরবারে পৌঁছায়া দাও। দয়াল নবীজির জিয়ারত তাওয়াজ্জু আমাদের নসিব করে দাও। আমি জানি না গো এই জামাতে কার মানাই,
তার মতো হতভাগা কেউ নাই। আমি জানি না কার জানি বাবা নাই, যার বাবা নাই তার মতো কপাল পোড়া কেউ নাই। এই জামাতে 3 শ্রেণীর মানুষে হাত উঠাইছে, চোখের পানি চারিয়া কান্দে। একদল মানুষ যাদের মা নাই, আর একদল মানুষে কান্দে যাদের বাবা নাই। আরেক দল মানুষ আছে গো আমার মতো জনম দুঃখী কপাল পোড়া, মাও নাই বাবাও নাই। আম্মা আব্বা আছেন যাদের কবরে, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাফ কইরা দেও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দেও দয়াল নবীর খাতিরে। দাদা দাদি নানা নানি আছেন যাদের কবরে, মনটা নরম করে ডাকতেন, মাফ কইরা দেও দয়াল নবীর খাতিরে। এত আদর কইরা বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবাই জাহান নামে পেলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, সবাই বল আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো বান্দা যাবে গো মাবুদ করদারে। সকলেরই দরজা হইতে আমরা পিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকাইয়া। রাখো মারো যাহা করো আপে সাই, তুমি বিনে হরিয়া দের জাগানাই। আল্লাহ ইসলামী যুব সংঘের সকল সদস্যগুলো তুমি তাদেরকে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। যারা টাকা পয়সা মন্ত্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সাজাইলো, আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচিউরা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 11তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবী, বিশিষ্ট সমাজসেবক, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, এই সচিউরা গ্রামের কৃতি সন্তান জনাব শামসুল হুদা মাহফুজ সাহেব, সচিউরা বড়বাড়ি। সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব, সচিউরা। জনাব মোহাম্মদ আয়াত আলী সাহেব, সচিউরা। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস আল্লামা নেসারউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি শেরে মিল্লাত আল্লামা গাজী এম এ মান্নান জাহাদি সাহেবের
সুযোগ্য আওলাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ জাহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। কথা ছিল আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, উনি আপনারা আমার এলাকাতে আসে নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি আফজাল হোসেন আশিকি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার পূর্বে আলোচনা করেছেন। আপনারা আমার সুপরিচিত ব্যক্তি মাওলানা কারি শাহিনুর রহমান বানুশা সাহেব, হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব, মাওলানা মিজানুর রহমান সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সরলা সজলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি সবাই খুশি না বেজার? খুশির আওয়াজটা কম হবে না বেশি হবে? বেয়াদবি মাফ করবেন। এখন আপনারা আর ব্রাহ্মণরা ইউনিয়নে আর নূরপুর ইউনিয়নে নির্বাচন চলছে, ঠিক না? দেখেন আপনি অনেক মানুষ অপশন না, যার যার মার খালো ব্যস্ত, তালেও হয় বেতালেও হয়, কিতা বল ঠিক নেই? কিন্তু এটার মধ্যে কোনো সওয়াব নাই। কি ভাই সওয়াব আছে? যেরকম যে চেয়ারম্যানের দল যে করবো তার মিছিল গাইব, ওই লোকটা খুশি হইব। মেম্বারের দল করবো, মেম্বারের মিছিল গাইব, ওই লোকটা খুশি হইব। আর আজকে আমরা এখানে বসে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলি আমরা যে আওয়াজ দিয়ে বলতেছি, আল্লাহও খুশি হইব, নবীও খুশি হইব, আপনি আমার জীবনের গুনাহ মাফ হইব। তাহলে আমরা আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু আস্তে দেওয়ার দরকার না জোরে দেওয়ার দরকার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ভাই এই আওয়াজটা কি জানেন না? ব্যাটারিতে চার্জ হইব, ইমানি পাওয়ার 10 বাজার আছে, ব্যাটার সরসক আর নিরসক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আওয়াজটা থাকবো বুলন্দ। নারায়ে রিসালাত। আমি যুবক যারা আছেন আপনারা যদি নিচে আইন, আমি আপনারা খুশি হইব। সামনে আইলে একটু আওয়াজটা বলুন দেবো, প্রয়োজন পরে কষ্ট হইলে পরে আবার বলেন সামনে আইন, এখন লোক কম তো, আমরা তো এলাকার বক্তা, কিন্তু ঠিক না? বাহিরে আপনাদের তো আওয়াজ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, কিন্তু নিজের এলাকার জন্য বড় বক্তা না, কিন্তু ঠিক নেই? নিজের এলাকার জন্য, নিজের মা বাবার জন্য, নিজের গ্রামের জন্য কেউ কি বড় হইব না? এই জন্য এই সদস্য যারা আছে মনে করেন আমিও একজন সদস্য, তখন ঠিক নেই? এই হিসাবে নিজের এলাকার মাহফিল মনে করে আমি আপনাদেরকে একটু কষ্ট দিতেছি। তো আমি আয়াতে কারিমা একখান তেলাওয়াত করছিলাম, তবে এই মাহফিলের সদস্য জনাব আব্দুল কাদিরে আমারও কইতাছে যে আমার সাবজেক্ট নাকি কারবালা, তো কারবালা ওই বলা কিতা কর, ঠিক কি না? কারবালা যখন আমার দিছে, কারবালা তো তার মুখ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসলমান কত প্রকার জানা থাকলে বলবেন। মুসলমান কয় প্রকার? 2 প্রকার। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, 2 প্রকার। রেকর্ডিং হইতেছে, মোবাইলে লাইভ দেখতেছেন, আমি অস্বীকার করতে পারবো না। আমার অনেক ভাইয়ের আছে, আলোচনাগুলি দেখেন কোনো ফাঁক পায় ঢুকবার জন্য, কেতাবল ঠিক কিনা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিব। আমার ভুল হইলে আমি শুদ্ধ করার চেষ্টা করব, তবে আলোচনা করতে একটু হিসাব করে করতে হয়, কারণ এখন মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এখন কিন্তু একটা কথা বললেই ভাইরাল হয়ে যায়, কেতাবল ঠিক কিনা? মুসলমান কত প্রকার? 2 প্রকার।
হুজুর আপনি কি কইল? হ্যাঁ আমি বালা কই। এক প্রকার মুসলমান ইয়াজিদ মার্কা, কি মার্কা? আর এক প্রকার মুসলমান হুসাইন মার্কা। ইয়াজিদও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তাসবিহ পড়ছে, তাহলিল বলছে, কোরআন পড়ছে, কিতাব পড়ছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছিল রে। ইয়াজিদের কাছে আহলে বায়াতের মহব্বত ছিল না, এই জন্য ইয়াজিদ যে জুলুম করছে পৃথিবীর কোন ভিন্ন জাতি এই জুলুম করতে পারে না, ঠিক কিনা? ইয়াজিদের পক্ষে ছিল 22,000। হুসাইন মার্কা মুসলমান রে, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। হুসাইনের দলে ছিল 72 জন। 72 দল, এক দলে 72 আর এক দলে 22,000। আপনারা সবাই বলেন 22,000-এর দলের লোক বেশি হইতে পারে, ইমাম হুসাইনের পক্ষের লোক কম হইতে পারে। আল্লাহর কাছে কোন দলের দাম বেশি? হুসাইনের দলের দাম বেশি। এই জন্য আমরা হুসাইনি মুসলমান। ইসলাম হতে জিন্দা হয় হর কারবালা তিবাত। আহলে বায়াতকে আমরা মানতে হবে, আহলে বায়াতকে মানতে হবে, পাকে পাঞ্জাতনকে মানতে হবে। যে পাকে পাঞ্জাতন মানে না তার নামাজ হবে না, তার ঈমান নাই। আহলে বায়াতকে না মানলে একজন মুমিন হওয়া যায় না। আহলে বায়াতকে মানতে হবে। এই জন্য আহলে বায়াতের শানে আমরা দুরূদ শরীফ পড়ি। নামাজ পড়তে গেলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর আওলাদের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আহলে বায়াতের উপরে দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। ববে আর নাই রে দোন, ববে আর নাই রে দোন, পাঞ্জাতনের নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দোন। ববে আর নাই রে দোন, ববে আর নাই রে। আনে পাক পাঞ্জাতনের নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন। পাক পাঞ্জাতন কেমন দন চিনলে না রে মন, আহলে বায়াত কেমন দন চিনলে না রে মন। যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন। পাঞ্জাতনের নাম লো করিয়া যতন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামে পাকে আল্লাহ ঘোষণা দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় যাদের জীবন দান করেছেন তাদেরকে তোমরা মৃত বলিও না। তাদেরকে তোমরা মৃত বলিও, আওয়াজ দেখুন, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা মৃত না, তারা হইল জিন্দা। এ আমার সূর্যরার এলাকার আশিকে রাসূলের রে, বিভিন্ন
বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন বিভাগের মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমাদের এলাকায় চাকরি করে। অনেক মেহমান ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা আছেন, আশিক রাসূল যারা, আহলে বায়াতের কথা যারা শুনে রে, এদের অন্তর, এদের মন পাগল হয়ে যায়। আপনি আমার দেখেন, আমরা যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আইছি, আমাদের মা ছিল না ভাত। মা কি ছিল? রমজান মাসে সন্তান জন্ম নিলে এই মা রোজা রাখতে পারে না, পারেনি কেন? মা না ভাত, নামাজ পড়তে পারে না। আর মা খাতুনে জান্নাত, উনি হইল ভাত, দয়াল নবী ভাত, মৌলা আলী মুশকিল কুশা ভাত, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা ভাত। মৌলা আলী মুশকিল কুশা, যিনি আসাদুল্লাহিল গালিব, যিনি যাকে বলা হয় আল্লাহর বাগ, আল্লাহর সিংহ, যার জন্ম হইল কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলে। হযরত আলীর জন্ম কোন জায়গায়? যখন কাবা ঘরের আওয়াজ, যখন কাবা ঘরের। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, নবীন শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনেওয়ালা। নবী আমার গায়েব জানুন কি না? ক্ষমতা দিল কে? আওয়াজ দেখুন, আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলিমতু মা কানা ওয়া ইয়াকুন, যাকে যা হয়েছে, যাকে যা হইতেছে, যাকে যা হবে, আমি নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি জানি। আল্লাহ যদি ক্ষমতা দেয়, আপনি আমার তো কোনো অসুবিধা নাই। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার নবীজি, নবী আমার 63 বছরের জিন্দেগিতে আরাম করেন নাই। আমার নবী, আমার নবী যে আরাম করে ঘুমান নাই, আমার নবী যে পেট ভরে কান নাই। কিসের জন্য? দুনিয়ার সম্পদের জন্য না। বন্ধুরে, আমার নবী উম্মতের পেরেশানি, উম্মতের মায়ায় ভরিয়া, আমার নবী 63 বছর আমার নবী কাঁদছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। দুনিয়াতে আসি আমার নবী কাঁদছেন। দুনিয়াতে আসার সময় নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। 63 বছর আমার নবী যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখনো আমার নবীজি সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন, আসরের মাঠেও কাঁদবেন। উম্মতরা উদ্ধার না করা পর্যন্ত আমার নবীর কান্না শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমার নবীজি উম্মতের মায়ায় পড়িয়া, নবী আমার 3 দিন যাবত আমার নবীর কোনো সন্ধান নাই। আমার নবীর পাওয়া যাইতেছে না। হায়রে, মক্কার মুসলমানরা কাঁদতেছে নবী নবী বলিয়া, মদিনার মুসলমানেরা নবী নবী বলিয়া কাঁদতেছে। ফারুক আজম তলোয়ারটা লইয়া ঘোষণা দিলেন, এই মক্কার কাফেররা আজকের দিনের ভিতরে যদি আমার নবীর সন্ধান না পাই রে, আমি ওমরের হাতের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। সমাজে কিছু লোক আছে দেখবেন মেজাজ গরম, ঠিক না? সত্যবাদী মানুষ কিন্তু মেজাজ গরম। আবার সত্যবাদী মানুষ হয় মেজাজ হইল নরম, ঠিক না ভাই? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, উমর পাগলামি করিও না। আমার মনে হয় রে নবী উম্মতের জন্য কাঁদতেছে, আসো আমরা নবীরে তালাশ করে দেখি আমার নবী কোন জায়গায় সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ও ওমর পাগলামি করিও না, আগে দেখো আমরা তালাশ করে দেখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার মরুভূমির দেশ আপনার যাইতেছেন, যাইতে 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 পাহাড়ের আপনার কিনারা যায় দেখতেছে আপনার
মাঠের মধ্যে উট্রাকালি করে, দুম্বারাকালি করে, আর উটগুলি আকাশের দিকে তাকায় রয়েছে। দুম্বাগুলি ঘাস খায় না, উটগুলির ঘাস খায় না। রাকালগুলিকে জিজ্ঞাসা করতেছে, এরে আমার মায়েরা, ও আমার উট্রাকালেরা, দুম্বারাকালেরা, এদিকে দিনের নবী আইসন্নি। আল্লাহু আকবার। রাকালেরা কয়, কে গো তোমরা, কোথায় তোমাদের বাড়ি? আমরা দিনের নবীকে আমরা চিনি না। আজকে 3 দিন হয়ে গেছে, খোদার কসম আমাদের উটগুলি ঘাসে মুখ লাগায় না। উটে কি করে না? ঘাসে মুখ লাগায় না। দুম্বাগুলি ঘাস খায় না। শুধু তাই নয়, মায়ের সন্তান স্তনে দুধ খায় না। ওই যে একজন লোক আজকে 3 দিন যাবত এই পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছে। ওই লোকটা কি যেন বলে কাঁদতেছে, যায় দেখতে পারেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ওমর রে, ও উটে ঘাস খায় না, দুম্বা ঘাস খায় না, 3 দিন যাবত ঘাস খায় না, মায়ের স্তনে সন্তানে দুধ খায় না। যিনি ওই পাহাড়ের গুহার মধ্যে কান্দে, উনি আমার দিনের নবী ছাড়া আর কেউ হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়া নামালানা আদনা বিয়ানা নবীজি আমার জানের জান গো, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জানের জান গো, নবীজি আমার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখাইয়া নিও না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মহব্বত করেন বাবা। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওমর ফারুককে নিয়ে গেলেন। ওই পাহাড়ের গিরির কাছে যায় দেখতেছেন আমার নবী সেজদার মধ্যে পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, মাবুদ আমার উম্মতের কি গতি হবে, কি উপায় হবে? উম্মতের পেরেশানিতে আমার নবী কান্দন। নবীজির চোখের পানিতে ওই জায়গা আপনার বাসিয়া যাইতেছেন। বন্ধু রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আইছি, আমাকে ছাড়া তো আপনি কোথাও যান না। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে গো, আপনার আমরা তালাশ করিয়া পাই না। নবীজি, আপনার আবু বকর আসিয়াছি, আপনি আর উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি করিয়াছি, সব নেকি আপনার উম্মতের নামে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নি? উঠেন আমার নবী, মদিনার ঘরে চলে যান। আমার নবী চোখের পানি চালিয়া কান্দে। কে কার কথা শুনে? এবার ডাক দে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উমর আইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলছেন আপনি
জান্নাতে নবীর জানার চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হওয়া যায় না। আমি উমর আপনাকে মহব্বত করিয়া ইসলাম গ্রহণ করিয়া আমি উমর আজকে আসিয়াছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে পড়িয়া আপনার বিরোধিতা করার কারণে আমি আমার বাবার মাথার আলাদা করে দিছি। ওই উমর আজকে আপনার সামনে আইছি, আর কাঁদতে হবে না। চলেন মদিনার ঘরে চলে যান। আমি উমরের জীবনে যত নেকি করিয়াছি সব নেকি আপনার উম্মতের নামে কুরবানি দিয়া দিলাম। আমার নবী কান্দেন, ইয়া রাব্বি আমলি উম্মতি, উম্মতি বলে কান্দেন। আবু বকর ডাকতে, উমর রে, আইরে ভাই, আমরা দুইজনে কত ডাকলাম, আমার নবী তো আমাদের কথায় সাড়া দেয় নাই। বুঝতে পারছি খাতুনে জান্নাত ফাতেমা ছাড়া নবীজির কেউ নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত জান্নাতের বাড়িতে গেলেন। এবার হযরত খাতুনে জান্নাতের বাড়িতে যখন গেলেন, রাস্তার মধ্যে মওলা আলীর সাথে দেখা হলো। আলী রে, যাইও না রে ভাই, আমরা দুইজনে ডাকছি, আমার নবীর কেউ মারে নাই, কোন কাফের কোকর মারে নাই। নবী উম্মতের পেরেশানি হয়ে কাঁদতেছেন। আমাদের জীবনের সব নাকি উম্মতের নামে কুরবানি দিয়েছি, তারপর আমার নবী উঠে নাই। আয় রে আলী, খাতুনে জান্নাত ছাড়া নবীর কেউ আনতে পারবে না। এবার বাড়িতে যখন গেলেন, মওলা আলীর গলার মধ্যে জড়াইয়া খাতুনে জান্নাতকে দেখান দে, বলেন আমার আব্বারে কে মারিয়া পালাইছে। হযরত মওলা আলী বলেন, আরে ফাতেমা, নবী উম্মতের পেরেশানি হইয়া কাঁদতেছে। মা খাতুনে জান্নাতে ডাকতে, কোথায় আছেন? হুসাইন রে, আয় রে আয়, তোদের নানার সন্ধান পাওয়া গেছে। বাইরে খুলে লইয়া পাগলিনীর মতো এই পাহাড়ের গুহার সামনে যাইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সালাম দিছে, বাবা আপনি উম্মতের জন্য এত কান্দা কাঁদতেছেন। ও বাবা, আর কাঁদতে হবে না, দেখেন আপনার সাহাবীরা এখানে হাজির হয়ে গেছে। বাবা গো, আবু বকরের জিন্দেগীর সব গুনাহ সব নাকি আপনার উম্মতের নামে কুরবানি দিছে। ওমর ফারুকের জিন্দেগীর সব নাকি আপনার উম্মতের নামে কুরবানি দিছেন। ও বাবা, মওলা আলীর জীবনের সব নাকি আপনার উম্মতের নামে কুরবানি দিবেন, আর কাঁদতে হবে না। বুঝতে পারছি গো বাবা, আমি খাতুনে জান্নাতের জীবনে যত নেকি আছে সব আপনার উম্মতের নামে কুরবানি কইরা দিলাম। তবু আমার নবী কান্দেন। খাতুনে জান্নাত ডাকতে, বুঝতে পারছি আপনার নাতিরে, দুই নাতিরে আপনি উম্মতের নামে কুরবানি চান। আল্লাহু আকবার। আসেন বাবা, আর কাঁদতে হবে না, আপনার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আপনার উম্মতের নামে কুরবানি দেয়া দিলাম আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত ডাকতে, বাবু তো আমার আব্বারে আর কান্দায়ও না, আমার আব্বার উম্মতের নামে আমার দুইটা শিশু ইমাম হাসান হোসেনকেও কুরবানি দেয়া দিলাম। ও মাবুদ, তুমি আর কান্দায়ও না। আমার আল্লাহ জিবরাইল পাঠাই দিয়া আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার সালাম আমার বন্ধুর কাছে জানায় দাও। বন্ধুরে বলিয়া দে, আমি বুঝতে পারছি আমার বন্ধু কেমন উম্মতের দরদি। বন্ধু যেন মাথা উঠায়, আমার বন্ধুরে যারা আপনার বন্ধুর উম্মতে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। বন্ধুরে জিজ্ঞাসা না করিয়া একটা উম্মত আমি জাহান্নামে দিব না। আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াবার মতো পৃথিবীর মধ্যে কোনো পালোয়ান নাই। আল্লাহ পাক আছে নাকি? যখন আছে আল্লাহর রাস্তায় তারা কুরবানি দিয়েছেন বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াবার মতো পৃথিবীর মধ্যে কোনো পালোয়ান তৈরি হয় নাই, কিন্তু নবীর উম্মতের নামে যে কুরবানি দিছে, নবী যে কইছেন খাতুনে জান্নাতে দেয়া দিছেন দুই ছেলেরে, নেন আপনার উম্মতের নামে দেয়া দিলাম। সুবহানাল্লাহ কই না? আজকে আমরা ওই নবীর উম্মত হইয়া ওয়াজ মাহফিল কইয়া আমরা মন গড়া চলাফেরা করি।
বলে ঠিক কিনা? এই আমার বন্ধুরা, এবার শুনেন, মা খাতুনে জান্নাতের ঘরে যে দুজন সন্তান জন্ম নিলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সাধারণ নাম না, বেহেশতের দুইটা ফুলের নাম। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, আমার নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। হল মা ফাতেমা কি বেহেশতি না দুজখী? বেহেশতের সরদারিনী। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের সর্দার। হযরত মাওলা আলী জান্নাতের মধ্যে যুবকের সর্দার হবে। আমার নবী বেহেশতের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর কইতে পারেন হুজুর শিরিক কইলেছেন না? শিরিক করছি না, মালিক বানাইছেন আমার আল্লাহ। আল্লাহু ইউতি, আল্লাহ রাসূল কোন আল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ হইল দাতা, আমি হইলাম বন্টনকারী। নবীর সাথে যোগাযোগ আছে, আপনি আমার জন্য জান্নাত আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, পড়েন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য এই আশা করে প্রাণ। নবী আমার জান, নবী আমার প্রাণ। এখন শুনেন, সংক্ষেপে বলতেছি, আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলে এমন সময় আমার নবী বলেন, এখানে আমার একজন সাহাবী আছে যার ঘরে কুলাঙ্গা সন্তান জন্ম নেবে। কি সন্তান? কি সন্তান? কুলাঙ্গা। তার ধরাতে আমার দুইজন নাতি, তার নেতৃত্বে আমার দুইজন নাতি শাহাদাত বরণ করবে। এই সাহাবীর নাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। বাবারে, ছেলে যদি খারাপ হয় বাবারে গালি দিবেন না। যেমন ঠিক নেই, ছেলে খারাপ হইলে বাবারে গালি দিবেন না। বাবা আপনার, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতাম না। দেখো দেখো, আমি বিয়ে করতাম না। আমার নবী কয় না, তুমি বিয়া না করে পারতে না, বিয়া না করলে তোমার মরণ হবে না। এমন একটা রোগ হইলো, এই রোগটার ওষুধ হলো বিয়া। উনি একজন বৃদ্ধ মহিলা বিয়া করলেন। এই বৃদ্ধ মহিলার আল্লাহ যুবতী বানাই দিলেন। তারপরে সন্তান জন্ম নিল। এই সন্তানের নাম হইল ইয়াজিদ। এই ইয়াজিদ ছিল কোরআনের হাফেজ। কোরআনের কথা বল। আমি সব কাজে হইলই আপনি সব কাজে হইলই বলে না। সূরাতে মোল্লা হইল হইতো না। নবীর সম্মান যদি তার মধ্যে না থাকে, তার এই সূরাতে কোনো কাজ হইতো না। যখন ঠিক কিনা? এই ইয়াজিদ